নমস্কার, আমি সৌমি নতুন একটা দিনের গল্প করতে চলে এসেছি। মা সকালবেলায় কি করছে এটা দেখি। কি করছো? এটা বেলের শরবত করছি, খাবি কিন্তু না? বানানো হয়ে গেছে? হ্যাঁ, আগে তোকে দিচ্ছি, খা। এই নে বেলের শরবত, খা। অল্প দাও, অল্প দাও, থাক। সকাল সকাল বেলের শরবত খাওয়ার পরে এখন দেখছি মা রান্নাঘরে কিছু একটা করছে। চলো দেখে নেওয়া যাক। কি মাছ এগুলো? পিউলি মাছ। সবকটাই পিউলি? মাছ ভাজা বসিয়ে দিয়েছো? হ্যাঁ, বসিয়ে দিয়েছি। তুই আর দেরি করছিলি, আমি বসিয়ে দিয়েছি। ও, বাকিগুলো ভাজবা তো? হ্যাঁ। ওরে বাবা, তেল ছুটছে। মাছ রান্নার ফাঁকে চলো একটু ডাবের জল খেয়ে আসি। আমি ভেবেছিলাম ডাবটাতে বেশি জল হবে না, কিন্তু দেখতে দেখতে পাশে রাখা ওই গ্লাসটার প্রায় 1 গ্লাস জল হয়েছিল। মা বাকি মাছগুলো ভাজছে, তাই ডাবের জলটা আমি ঢেলে নিলাম। এক গ্লাস ভর্তি জল হবার পরেও দেখো সামান্য একটু বাকি আছে। চলো এবার তাহলে পিউলি মাছ রান্নাটা দেখে নিই। মাছ ভাজার তেলেই আরও সামান্য একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছে মা। তোমরা দেখতেই পেলে আলু ভাজার পরে স্বাদমতো নুন আর সামান্য হলুদ দেওয়া হলো। আলু ভাজার পরে একইভাবে কেটে রাখা কাঁচা আম দেওয়া হলো। আম ভাজা হয়ে এলে কাঁচা লঙ্কা দিতে হবে। এখন পরিমাণ মতো জল দিয়ে আম আর আলু সেদ্ধ করে নিতে হবে। ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা পিউলি মাছগুলো দিয়ে দিচ্ছে। পিউলি মাছের পরিবর্তে তোমরা অন্য কোনো ছোট মাছ দিয়েও একই রান্না করতে পারো। এখন স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দেওয়া হলো। মাছের ঝোলের স্বাদ বাড়ানোর জন্য কড়াই থেকে দুটো আম আর একটা লঙ্কা তুলে হাতা দিয়ে অল্প পিষাই করে সেটা আবার মা ঝোলে মিশিয়ে দিচ্ছে।
আমাদের কাঁচা আম দিয়ে পিউলি মাছের ঝোল তৈরি। খেতে এত সুন্দর হয়, আমার এডিট করার সময়ই জিভে জল আসছে। দুপুরে আর কি রান্না হয়েছে দেখে নিই। এখানে আছে আমের টক, এখানে আছে ঝিঙে আর লাউ দিয়ে মুগ ডাল, সাথে গন্ধরাজ লেবু, আর এই যে কাঁচা আম দিয়ে পিউলি মাছের ঝোল। এখানে আমি একটা মাছ ভাজাও রাখতে বলেছি আমার জন্যে। আর এটা হলো টমেটো সেদ্ধ দিয়ে কাতলা মাছের ঝোল। বিকেলবেলায় আমি একটু বেরিয়েছি মাঠে, তোমাদের দেখাই। তোমরা সকলেই জানো মুর্শিদাবাদ নবাব সিরাজউদ্দৌলার জায়গা। দেখো মাঠের কোণে কামান সাজানো আছে। আজ দিনটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটি দিনের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি।